নমস্কার বন্ধুরা, শুভ সকাল। 4 ধামের মধ্যে 2 ধাম যাত্রা করে আমরা ঘরে ফিরছি রাজধানী এক্সপ্রেসে। পাহাড়ের উপরে ছিলাম, খুবই ভালো লাগছিল। চারিদিক প্রকৃতি, সুন্দর সবুজ পাহাড়, সব কিছু। যখন বাড়ি ফেরার সময় হয়, ধীরে ধীরে সমতলের দিকে আমরা আসতে থাকি। ঘরের দিকে রাস্তা যখন ধীরে ধীরে এগোতে থাকে, মনটা স্বভাবত কারণেই খারাপ হয় এই কারণে, আনন্দ হয় এই কারণে বাড়ি ফিরছি। খারাপ হয় এই কারণে সবুজ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ধীরে ধীরে আমরা কংক্রিটের জঙ্গলে প্রবেশ করছি। এটাই বড় মন খারাপ করে। প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিলে সেও প্রকৃতিও আনন্দ পায়। আমরা পাহাড়ে গিয়ে দেখে আসলাম, পাহাড়ে মানুষ ছুটে যায় কেন বারবার পাহাড় মানুষকে টানে বলুন তো? পাহাড় এত সুন্দর, পাহাড়কে পাহাড়ের মতো করে রাখা হয়েছে, কিন্তু সেখানেও মানুষের করাল থাবা ধীরে ধীরে প্রবেশ করছে। পাহাড় কেটেও অনেক কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, প্রচুর ভিড় বাড়ছে পাহাড়ে। পাহাড় নিজের উত্তাপ হারাচ্ছে। এখন আর আগের মতো বরফ পড়ে না, আগের মতো আর সবুজ নেই। তবুও কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। কোনো গাছ কাটা যাবে না ওখানে কোনো গাছ কাটলেই তার এমনও হতে পারে যাবজ্জীবন তার জেল হতে পারে, এমন সমস্ত রেস্ট্রিকশন ওখানে লাগানো হয়েছে। তার ফলে মানুষ ওখানে যথেষ্ট সচেতন, তারা প্রকৃতিকে নিয়ে সচেতন এবং তারা জানে প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। তারা এটা খুব ভালো করে জানে এবং সেটাই শিখে আসলাম, দেখে আসলাম নিজের চোখে। যাই হোক, আমরা এখন রাজবাঁধ ক্রস করছি, বর্ধমান ঢুকছে। ধীরে ধীরে মানুষ নিজেদের কর্মস্থলে ফিরবে, সেই ব্যস্ততা। এখান থেকে গিয়েই হয়তো কর্মস্থলে ছুটতে হবে। সমস্ত স্মৃতি এক মুহূর্তে ফিকে হয়ে যাবে, এক মুহূর্তে বাস্তব জীবনে মানুষকে ফিরতে হবে। তো আমাদেরও আর কিছুক্ষণ পর স্টেশন চলে আসবে। তো সকালের ব্রেকফাস্ট চলে এসছে, আমার ছেলে চা খাচ্ছে আর কর্তার সিট ওইদিকে, সে কারণে আমরা এবার একটু আলাদা আলাদা বসেছি। আর এই যে হচ্ছে ব্রেকফাস্ট, চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড, অমলেট, জুস, এগুলো এবার খেতে হবে। খেয়ে নামার জন্য প্রস্তুতি নিতে হবে, আবার যাওয়ার জন্য অপেক্ষা করে থাকবো। আবার সময় আসলেই আবার আমরা বেরিয়ে পড়বো প্রকৃতির টানে।